জয় জগন্নাথ বন্ধুরা, চিল আউট উইথ কৌশিকের পুরী পর্বে আপনাদেরকে আবার স্বাগত। আজকের আমরা বেরোবো সাইট সিন করতে, আপনাদেরকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই। চলুন ঘুরে আসি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন আর আমরা আজকে সাইট সিনের জন্য বেরোচ্ছি। বাট একটা ব্লান্ডার ভালোভাবেই আমাদের সাথে হয়ে গেছে। সেটা হচ্ছে, এক তো সকালবেলা 7টার মধ্যে গাড়ি আসার কথা ছিল, এলো এখন 8টা বাজে এবং আমরা 6 জন আছি। তো সেখানে বড় গাড়ি বলা হয়েছিল, মিসকমিউনিকেশনের জন্য হলো একটা ছোট ডিজায়ার পাঠিয়ে দিয়েছে। এবার ডিজায়ার গাড়িতে 6 জন তো পসিবল নয়, তো আবার উনি ফোন করে আর একটা গাড়ি অ্যারেঞ্জ করেছেন, সেই গাড়ি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চৈতন্যদেবের মূর্তি এখানে দাঁড়িয়ে আছি। চৈতন্যদেবের মূর্তির এখানে গাড়ি আরেকটা আসছে, বড় গাড়ি, সেখানে আবার আসলে আমরা শিফট করে তারপর আমরা যেতে পারবো। আজকে আমরা কোনারক, নন্দনকানন ওই সাইডটা যাব, সাইট সিন গুলো করবো। বুঝতে পারছি না কখন গাড়ি আসবে, কখন আমরা স্টার্ট করবো আর কখন ফিরবো। তাহলে চলুন, যাই হোক, যখনই ফিরি যাই হোক, যেতে তো আমাদের হবেই। তাহলে চলুন গাড়ি আসুক, আসলে আপনাদের সাথে আবার কথা বলবো। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম আপনার পুরী থেকে কোনারক যাওয়ার পথে এই মিউজিয়াম আপনারা পাবেন, অতি অবশ্যই আসবেন। এত সুন্দর ফাইন আর্ট যিনি বানিয়েছেন উনি হলেন সুদাম প্রধান, মিস্টার সুদাম প্রধান। উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ওনার এই শিল্পের জন্য উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। সুদাম স্যান্ড আর্ট, খুব সুন্দর, অল ইজ মেড আপ অফ স্যান্ড। দেখে বোঝা যাচ্ছে যে কেন উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা স্পষ্ট। অসাধারণ, সামনে না আসলে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না, ক্যামেরায় কি আর এত বোঝা যায়? প্রচন্ড নিখুঁত। জগন্নাথ দেবের মূর্তি, পুরী মন্দির সমেত, অপূর্ব অপূর্ব। অবশ্যই আসবেন কিন্তু। আমরা এখন চন্দ্রভাগা ব্রিজ, ওড়িশা পুরী কোনারক মন্দির যাওয়ার পথে। আপনাদের বলে রাখি, আমরা মাঝখানে রামচণ্ডীর মন্দির হয়ে এসেছি, কিন্তু ওই যে গিন্নি হাত নাড়ছেন, কিন্তু কারণবশত ওখানে ছবি তুলতে পারি, তাই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এর মাঝখানে কোনারক যাওয়ার পথে রামচণ্ডী মন্দির, আর এই হলো চন্দ্রভাগা ব্রিজ। অপরূপ সুন্দর, দারুণ দারুণ। মানে ফরেনের কোনো সি বিচের থেকে আমি একে কম নম্বর দেব না, এত সুন্দর লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেছি সূর্য মন্দির, কোনারক মন্দির। আজকের আমরা এই কোনারক মন্দির দেখবো রমেশ বাবুর চোখ দিয়ে। রমেশ বাবু আমাদেরকে গাইড করবেন, দেখাবেন যে কোনারক মন্দিরের সমস্ত ইতিহাস আপনাকে জানাবেন, আর আপনারা আমার চ্যানেলের মাধ্যমে দেখবেন। এবং এখানে আসলে অতি অবশ্যই রমেশ বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। সান টেম্পল, উনি খুব সুন্দর কথা বলেন, বাকি আপনারা জানতেই পারবেন। কত বছর আগেকার পাথরের মূর্তি, মূর্তি কিচ্ছু হয়নি এখনো সত্যিকারে কালের ক্ষয় এদের গায়ে লাগেনি এখনো। অবশ্য দেখো সমুদ্রের ধারে, কিন্তু হ্যাঁ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা নোনা হাওয়ায় মানুষের অহংকারকে। শকুন্তলা ছেলে ভরত রাজা, আদি হিন্দু ধর্ম, তাকে পতন করেছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধর প্রতীক হল হাতি, বৌদ্ধর পতন হচ্ছে হিন্দু ধর্ম, হিন্দুর প্রতীক হল সিংহ। সিংহ হচ্ছে দুর্গা মার বাহন, শক্তির প্রতীক। হাতি হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। গুরু আশ্রম, গুরুজি বসে শিক্ষাদান করছে। টিচার, স্টুডেন্ট, ডেস্ক,
বাস্তুশাস্ত্র নিয়মে দিগদর্শনে কোন দিকে কোন দেবতা আছে, ঐশান্য অগ্নি নৈঋত্য বায়ু, এটা আছে পূর্বে আছে নটরাজ শিব, তো উত্তরে আছে ধনপতি কুবের। উত্তর পূর্ব নর্থ ইস্ট ঈশান কোণে মন্দির বাড়ি এগুলো তৈরি করাবে বাস্তুশাস্ত্র নিয়মে। বলা হয় মাথায় চুম্বক ছিল, চুম্বক গুলো এই পাশে থাকা সমুদ্রের জাহাজগুলোকে মিসগাইড করতে পারে। এই হচ্ছে মূল মন্দির, বিশাল ইতিহাস। এখানে আসলে অতি অবশ্যই একজন গাইড নিয়ে নেবেন, আপনাদের জানার জন্য। জানার অনেক কিছু আছে, শুধু মন্দিরকে দেখা না। এদিকে চারটে ঘোড়া, একটা দুটো তিনটে চারটে, এগুলো ভেঙে দিচ্ছে কালাপাড়। কালাপাড়ে হিন্দু ছিল, পরে মুসলমান মেয়েকে বিয়ে করে নিল, হিন্দু শাস্ত্রকে নিল না, রাগ করে মূর্তি সব নষ্ট হয়ে গেছে। চন্ড প্রচন্ড জটিল অখিল। আটটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয় সাত আট, এটা হলো 10টা 30, এই 27, 3 মিনিট কি 4 মিনিট বাকি আছে। 11টা বাজতে 3 মিনিট 4 মিনিট বাকি আছে। সম্পূর্ণটা ঘড়ি। জগমোহন যাকে বলা যায়, আর উচ্চতা 150 ছিল। এটা কি মন্দির? জগমোহন। আর উচ্চতা 150 ছিল, ভেঙে 127 ফিটে আছে। মাথার সোনার কলসি ছিল, কলসিটাকে ইংরেজে নিয়ে আর মাথায় একটা দরজা ছিল, বন্ধ করে দিয়েছে। এই গেট ছিল, গেট করে ঘোড়া লাগানো আছে। নীলাবাড়া যে রেভিনিউ স্ট্যাম্প ছিল, তার মধ্যে ঘোড়ার ফটোগুলো ওখানে আছে। বাড়িতে মেয়ে থেকে মেয়ের বাড়িতে প্রাপ্ত বয়স্ক হলে 22-23 বছর। মানে এক একটা মূর্তির এক একটা মানে, সব মূর্তির এক মানে নয়, এক একটা মূর্তির এক একটা মানে। তাই আপনাদের কাছে আবার জানিয়ে রাখছি, কোণারক মন্দির আসলে অতি অবশ্যই গাইড সঙ্গে আনবেন, না হলে কোনো কিছু বোঝা আপনাদের খুব অসম্ভব হয়ে উঠবে। তখন জাস্ট একটা স্ট্রাকচারই মনে হবে। সূর্য অস্ত যাওয়ার সময় রশ্মি আর মুখে লাগে। ঘোড়া ক্লান্ত, সূর্য বিক্লান্ত। একটা ঘোড়া নিয়ে বাড়ি পেয়ে থকাচ্ছে এরা। কারিগর লোকরা কিরকম মূর্তি তৈরি, ওড়িশার অন্য নাম হচ্ছে উৎকল, উৎকৃষ্ট করা, বেস্ট আর্ট। পত্র কারুকার্য ওড়িশা কারিগর ফেমাস, সোনা চাঁদি গেলে কটক কারিগর ফেমাস, সুদর্শন পটনায়ক সান্ড আর্ট পুরী বিচ। রাস্তায় রান্না করছে ডবল চুলা, এখানে মশলা তৈরি করছে, পাথর মধ্যে কুটছে, সামনে বসে সবজি কাটছে। পাথর নিয়ে আসতো খন্ডগিরি উদয়গিরি দিকে, কাঠর ভেলা করে নদীতে। ও দাদা, ও দাদা, ও বলি, ও দিদি। কেউ একজন ভেতরে ঢুকেছিলেন ছবি তুলতে, স্ট্রিক্টলি তাকে বার করে দেওয়া হলো। এখানে একদম নট অ্যালাউড, ভেতরে কোনোভাবে ঢোকা যাবে না, হাত দেওয়া তো অনেক দূরে থাক। তাই রেলিং এর এপারেই থাকবেন, এপারেই দূরত্ব মেনটেন করে সাহায্য করবেন আমাদের ইতিহাসগুলোকে রক্ষা করার জন্য। কোণারক মন্দির থেকে বেরিয়েই একদম যে রাস্তাটা আপনার পার্কিংয়ের দিকে যাচ্ছে, সেই রাস্তার অবধি প্রচুর মার্কেটিংয়ের অপশান রয়েছে। এখানে বেরিয়েই আপনারা দেখতে পারবেন একাধিক জিনিস রয়েছে, খাবার জিনিস থেকে নিয়ে কেনাকাটা, ব্যাগ, জামা, এছাড়াও আপনার খাদ্য সামগ্রী, মানে ধরুন একদম সেই বড়ি পোস্ত থেকে নিয়ে সব রকমের জিনিস পাবেন। একটুখানি শুধু দরদাম করে আপনাদের কিনে নিতে হবে, বেছে নিতে হবে ভালো জিনিসটাকে। অপশান ভালো আছে, অনেকগুলি দোকান আছে, ঘর ডেকোরেশনের জিনিস আছে, অনেক দোকান আছে, শুধু বেছে নিতে হবে আপনাদের। এই হচ্ছে ধৌলগিরি, কি সুন্দর দেখুন মন্দিরটা, শান্ত স্নিগ্ধ, একটা শ্বেত শুভ্র, মানে সব দিক থেকেই একটা শান্তির প্রতীক। যেন মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে ধ্যান করি। এখানে নিয়ে একটা গল্প আছে, একটা গল্প মানে ঘটনাটা তো সত্যি। সম্রাট অশোক, উনি যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, এই মন্দিরের পাশেই এখানে কলিঙ্গ যুদ্ধের স্পট আছে। মৌর্য বংশের সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ চলাকালীন এই যে নদীটা দেখছেন, এই নদীটা পুরো লাল রক্তে ভেসে যায় এবং এই সমস্ত কলিঙ্গ এলাকা জুড়ে শুধু লাশের আস্তরণ থাকে। তার ফলে উনি খুব দুঃখিত এবং ব্যথিত হন এবং প্রতিজ্ঞা করেন যে উনি আর যুদ্ধ করবেন না। তারপর উনি এই শান্তিস্তূপাটি স্থাপন করেন।
কারণে ওনার মনের মধ্যে যে অনুশোচনা বোধ কাজ করে এত মৃত্যুর ফলে, সেই কারণে আমরা ভেতরে গিয়ে আরো দেখবো মন্দিরটা। সম্রাট অশোক এই শান্তি স্তূপা, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ও শান্তি স্তূপা এই মন্দিরটি বৌদ্ধ মন্দির তৈরি করেন। ধৌলগিরি দেখা হলো, কোনারক দেখা হলো, এবার আমরা যাব নন্দনকানন। গাড়ির লাইন এখান থেকে পড়েছে, 12 সিটার গাড়ি। यार बॉडीটা 9 ইঞ্চি, লেজটা 14 ইঞ্চি, মুখে লিস্টি, হাতে মেহেদি, চোখে কাজল, নামটা হলো মিনা কুমারী বিশ্ব সুন্দরী। সুখী পরিবার, হাত ফ্যামিলি, আমি এদিকে সেদিকে এইদিকে আছে, এইদিকে এইদিকে बाबा माँ छठे में बाबा चुनू माँ पकड़े छठे में पुण्यवार रखे चले ढाई वर्षा बाद मेल फीमेल छेले में तो ज्यादा है तो बहुत तो साले तो घर वाले तो घर वाले चले जाते ओए देखो अरिकता ओए আরেকটা ইয়ে वर्षा बाद এদিকে দেখতে পাচ্ছি বর্ষা আর বাদল এদের নাম।
মাসি ধাঁইটি কেড়ে দেখো ননসেন্স বাচ্চা দেখো বর্ষা বাদল এটা আমার ননসেন্স বাদ এটা আমার ননসেন্স বাদ চলো আও ঝাড়ে কোনা নাই তাহলে আজকের আমাদের এই পুরী পর্ব এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি মনে হয় একটু হলেও ইনফরমেটিভ, তাহলে দয়া করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু এগিয়ে যেতে সাপোর্ট করবেন প্লিজ।